বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটি হৃদয়স্পর্শী গল্প নিয়ে হাজির হয়েছি যা শেষ পর্যন্ত দেখলে হয়তো চোখের পানি ধরে রাখা কঠিন হবে। এটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং কিছু অপূর্ণ স্বপ্ন, কিছু না বলা কথা আর সারা জীবনের অপেক্ষার গল্প। তো চলুন শুরু করা যাক। এখন আপনারা যাকে দেখছেন তার নাম মেঘ। বহু বছর ধরে তিনি কানাডায় থাকেন। বাংলাদেশের রাস্তাঘাট, মানুষ, পরিবেশ সবই তার কাছে অনেকটা নতুন। পরিবার থেকে সিদ্ধান্ত হয় এবার দেশে এসে বিয়ে করবেন। অন্যদিকে এই গল্পের নায়িকার নাম বৃষ্টি। অবশ্য এটি তার আসল নাম নয়। পরিবারের পছন্দে দুজনের পরিচয় হয়। প্রথমবার দেখা করার জন্য ঠিক হয় একটি রেস্টুরেন্ট। প্রথম দেখাতেই বৃষ্টি এমন কিছু প্রশ্ন করেছিল যা শুনে মেঘ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল। হয়তো সারা জীবনে এর আগে কেউ তাকে এমন প্রশ্ন করেনি। সেই এক প্রশ্ন থেকেই শুরু হয় দীর্ঘ আলাপ। অচেনা দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের খুব আপন হয়ে উঠতে থাকে। কয়েকদিন পর বৃষ্টি মেঘকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে রয়েছে চাচি, চাচা, দাদি এবং পরিবারের অন্য সদস্যরা। গ্রামের সহজ সরল পরিবেশ, সবার আন্তরিকতা আর বৃষ্টির হাসিতে মুগ্ধ হয়ে যায় মেঘ। কয়েকটি দিন যেন স্বপ্নের মতো কেটে যায়। ঢাকায় ফিরে এসে তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। তবে এবার মেঘের একটি ছোট্ট আবদার ছিল। সে বলল, আগামীকাল তুমি নীল শাড়ি পরে আসবে। আর বৃষ্টি বলল, আমারও কিছু শর্ত আছে, তবে ফোনে বলবো না, কাগজে লিখে নিয়েছি, কাল তোমাকে দেব। পরদিন সকালে বৃষ্টি মাকে নিয়ে নিউ মার্কেটে গেল নীল শাড়ি কেনার জন্য। অনেক খোঁজাখুঁজির পর পছন্দ করে একটি নীল শাড়ি কিনল। শাড়ি পরে দুজন রওনা দিল মেঘের সঙ্গে দেখা করতে। মা অফিসে চলে যাবেন আর বৃষ্টি নেমে যাবে পথে যেখানে মেঘ রয়েছে। পথে যেতে যেতে হঠাৎ বৃষ্টির চোখে পড়ল একটি ফুলের দোকান। সে ভাবল আজ মেঘকে নিজের হাতে ফুল উপহার দিবে। গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে গিয়েই ঘটে গেল জীবনের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দিল বৃষ্টিকে। চারপাশে মুহূর্তে চিৎকার আর বিশৃঙ্খলা। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসকরা জানালেন অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে আইসিইউতে ভর্তি করা হলো। এদিকে নির্ধারিত জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করতে করতে মেঘ জানতে পারল বৃষ্টি দুর্ঘটনার শিকার হয়েছে। সে ছুটে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে বৃষ্টির মায়ের কাছ থেকে সে পেল সেই কাগজ যেখানে লেখা ছিল বৃষ্টির কিছু ছোট ছোট শর্ত, কিছু স্বপ্ন আর ভবিষ্যৎ সংসার নিয়ে তার মনের কথা। কাপা হাতে কাগজটি পড়ে মেঘ বলল, আমি তোমার সব শর্ত মেনে নিলাম, শুধু তুমি একবার চোখ খুলে আমার দিকে তাকাও। সে বৃষ্টির হাত ধরে অনেক কথা বলতে লাগলো। ভবিষ্যতের স্বপ্ন, একসঙ্গে কাটানোর দিনগুলোর কথা, ভালোবাসার কথা। কিন্তু সেই কথাগুলো শোনার মতো অবস্থায় তখন আর বৃষ্টি ছিল না। নীরবে সবার অজান্তে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। মেঘ ভেঙে পড়ল। যে নীল শাড়ি পরে বৃষ্টির তার জীবনের নতুন যাত্রা শুরু করার কথা ছিল, সেই নীল শাড়ি হয়ে গেল শেষ বিদায়ের পোশাক। সেদিন বিয়ে হয়নি, তবু ভালোবাসার গভীরতা মেঘ মনে মনে বৃষ্টিকেই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করল। এরপর জীবনের বাকি পথ সে একাই হাঁটছে। আর প্রতিটি নীল আকাশ, প্রতিটি বৃষ্টির ফোঁটা তাকে বারবার মনে করিয়ে দিয়েছে একটি অসমাপ্ত ভালোবাসার গল্প, কিছু অপূর্ণ শর্ত
আর এমন একজন মানুষকে যাকে সে পেয়েও কোনোদিন নিজের করে পায়নি। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও সারা জীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকে। বন্ধুরা, জানি না আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে। এরকম চমৎকার গল্প আরো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।